আমার ভোর হয়ে গেল, ফজরের আজান হয়ে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার তাঁবুর মধ্যে আজান হলো, আর ওইদিকে ফোরাত নদীর ওই পারেও ইয়াজিদের যে তাঁবুরা ছিল, ইয়াজিদের যে সৈন্যরা ছিল, তাদের তাঁবুর মধ্যে আজান হইল, ফজরের আজান। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার নামাজ আদায় করলেন, ফজরের নামাজ। বন্ধুরা আমার, একটা কথা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাঁবুর মধ্যে যে আজান হয়েছিল, এটাও আজান, আর ইয়াজিদের সৈন্যবাহিনীর তাঁবুর মধ্যেও যে আজান হয়েছিল, এটাও আজান। কিন্তু দুইটা আজানের মধ্যে পার্থক্য আছে কি না? ইমাম হুসাইনের আজানের মধ্যে আহলে বায়াতের মহব্বত, নবীজির মহব্বত ভরপুর ছিল, আর ইয়াজিদের সেনাবাহিনীদের তাঁবুর মধ্যে যে আজান হয়েছিল, এটার মধ্যে আহলে বায়াতের মহব্বত নাই, নবীজির মহব্বত নাই। তারা হইল নামদারি মুসলমান। জুড়ে বলেন ঠিক কি না? যদি সত্যি الحمدلله جعل الشمس قمرا بحسبان والنجم والشجر يسجدان وفضل جلاله على الجمال كما فضل على مكان وإن كان على الإنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يقل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. قال النبي صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال عليه الصلاة والسلام.
মুসলিম বিন আকিল উনাকে শহীদ করে দেওয়া হয়েছে। শুধুই তাই না, মুসলিম বিন আকিলের যে দুইটা এতিম বাচ্চা মোহাম্মদ আর ইব্রাহিম, তাদেরকেও শহীদ করে দেওয়া হয়েছে। এই সংবাদটা যখন শুনলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ওনার যে আহলে বায়াতের যে 82 জন লোক ছিল, সবাই কম্পিত হয়ে গেলেন। শরীর যেন শিউরে উঠলো, হায়রে মুসলিম বিন আকিল শহীদ হয়ে গেল, অথচ আমরা তো এই পর্যন্ত খবর পাইলাম না। এই খবর যখন পাইছেন, তখন তারা একেবারে কারবালার কাছাকাছি চলে আসছে। ভাইরা বাবারা আমার, এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও আমার ভাইরা, ও কাফেলার লোকেরা, এখন তোমাদের মতামত কি? তোমরা এখানে থাকবা নাকি মক্কা মদিনায় আবার ফিরিয়া যাইবা? এবার কাফেলার লোকেরা বলতেছে, আহলে বায়াতের লোকেরা বলতেছে, আমাদের ভাই, আমাদের চাচা, আমাদের ভাতিজা দুইটা এতিম বাচ্চা, তাদেরকে যেহেতু তারা এইভাবে নির্মমভাবে শহীদ করেছে, অতএব তাদের রক্ত বৃথা যেতে দেব না। আমরাও তাদের মতো শহীদ হইতে কারবালার প্রান্তরে যাইব, আমরা ফিরা যাইতাম না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম কাফেলাদেরকে নিয়ে যখন কারবালার প্রান্তরে চলে আসলেন, কারবালার ময়দানে আসার পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেলার লোকদেরকে বললেন, এখানে তোমরা তাবু করো, এখানে তোমরা শিবির করো। এখানের মধ্যে থাকতে লাগলেন। ভাইরা বাবারা আমার, পানির সংকট দেখা দিল। চতুর্দিকে পানির কোনো ব্যবস্থা নাই, একমাত্র ফুরাত নদী ব্যতীত। ভাইরা বাবার আমার, ফুরাত নদী ছাড়া আর কোনো পানির ব্যবস্থা নাই। বন্ধুরা আমার, ইয়াজিদের সৈন্যরা ফুরাত নদীর মধ্যে সর্বপ্রথম 1000 সৈন্য পাঠাইছিল। তাদের দায়িত্ব ছিল ফুরাত নদীর চতুর্দিকে তারা ঘেরাও দিয়ে রাখবে, যাতে করিয়া হুসাইনের সৈন্যবাহিনী, হুসাইনের লোকেরা, মুসলমানেরা একটা ফোঁটা পানিও না নিতে পারে। প্রথম কত হাজার সৈন্য দিছে? 1000। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি প্রথম দিন মুহররমের 6 তারিখ, মুহররমের 6 তারিখ, এই ভাইরা বাবারা আমার, মুহররমের 6 তারিখ, 3, 4, 5, 6 এইভাবে 3 দিন, 3 থেকে 6 তারিখ পর্যন্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও 72 জনের একটা কাফেলা তৈরি করলেন। ও কাফেলার লোকেরা, 72 জন যারা আছো, তোমরা যেভাবেই হোক ফুরাত নদী থেকে ইয়াজিদের সৈন্যদেরকে সাথে যুদ্ধ করিয়া তোমরা যেভাবেই হোক পানি আনবা। এবার ইয়াজিদে আরো সৈন্য পাঠাইলো, আরো 5000। 1000 আর 5000 হওয়া যাবে 6000। এখন 6000 সৈন্য, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সৈন্য হইল মাত্র 72 জন। আর যে 10 জন আছে, এরা নারী আর শুধু শুধু বাচ্চারা সহ 10 জন। আর যুদ্ধ করতে পারে কজন? 72 জন। ইমাম হুসাইন বলে দিলেন, যাও যেভাবে হোক তাদের সাথে মোকাবেলা করে আমাদের জন্য পানির ব্যবস্থা করবা। 3, 4, 5, 6 এইভাবে 4 দিন পর্যন্ত 6000 ইজদি সৈন্যের সাথে মোকাবেলা করিয়া পানি আনতে সক্ষম হয়েছেন। বলেন আল্লাহু আকবার। পানি আনলেন 6 তারিখ পর্যন্ত। 7 তারিখ যখন আসলো, 7 এবং 8 তারিখ যখন আসলো, 9 তারিখ আসতেই দেখা গেল ইয়াজিদের বাহিনীরা আরো 16,000 সৈন্য মোতায়েন করছে। কত হাজার? 16,000। আগে আসছিল 6, এখন 16,000, আরে 22,000। 16 আর 6 22,000 সৈন্য মোতায়েন করল।
22,000 সৈন্যরা তারা ফোরাত নদী ঘেরাও দিয়ে রাখলো আর সতর্কবাণী দিয়ে রাখলো ফোরাত নদী থেকে যেন এক ফোঁটা পানি আর না নিতে পারে, এবং কারবালার যে ময়দানটা আছে ওই ময়দান থেকে যেন হুসাইনের কোনো লোক কোনো মুসলমান ফালাইতে না পারে, খুব তীক্ষ্ণ দৃষ্টি রাখবা। এইভাবে যখন ইমাম হুসাইন 9 তারিখ চলে আসলো, 9 তারিখ দিবাগত রাত্রে, 8 তারিখ 9 তারিখ পানি নাই, পানি আনতে আর পারেন না। 9 তারিখ দিবাগত রাত্রে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে ডাকলেন, আহলে বায়াত যারা ছিল, কাফেলার যারা ছিল সবাইকে ডাকলেন। ডাকার পর বলতেছেন, আহলে বায়াতেরা রে, আজকে 2 দিন হয়ে গেল পানি শূন্য, পানি নাই, কি করব? আসো সবাই রাত্র গভীরে আল্লাহর কাছে চাই, আল্লাহর ইবাদত করি। আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল হয়ে গেলেন, আল্লাহর কাছে কান্নাকাটি করা শুরু করলেন, আয় আল্লাহ আমরা এখন কি করব? এতদিন পর্যন্ত আমরা পানির ব্যবস্থা করতে পেরেছি, কিন্তু আজকে 2 দিন হয়ে যায়, 9 তারিখ দিবাগত রাত্র পর্যন্ত পানির কোনো ব্যবস্থা নাই। আয় আল্লাহ আমাদেরকে তুমি সাহায্য করো, কি করব? এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে সবাইকে নিয়ে যখন ইবাদত বন্দেগী করতে আসেন, ইবাদত বন্দেগী করার পর গভীর রাত্রবেলায় ইমাম হুসাইন বলতেছেন, ও আমার আহলে বায়াতের লোকেরা, আমি তোমাদেরকে এখন এমন একটা কথা বলবো যেই কথাটা মনোযোগ সহকারে শুনো। এই যে দেখো এখন সেরাক জ্বালানো আছে, বাতি জ্বালানো আছে, আমি বাতি নিভাইয়া দেব। বাতি নিবানোর পর তোমরা যেই দিকে পারো না কেন, তোমরা যেই দিকে রাস্তা পাও সেই দিকে মক্কা মদিনায় চলে যাও। এখন বাতি নিবানো আছে, হয়তো সরাসরি যদি যাইতে চাও একজন একজনে ফালাইয়া যাইতে চাও, শরম লাগবো, চোখ লজ্জা লাগবে, কেমনে যেতাম রে, অমুকে চাই অমুকে দেখলো, দেখো আমার ফালাইয়া যাইতেছে, চোখের লজ্জা একটা আছে। ইমাম হুসাইন পবিত্র জবান মোবারক থেকে বলে দিলেন যে তোমাদের লজ্জার কোনো কারণ নাই, আমি বাতি লিবাইয়া দিলাম, তোমাদের মধ্যে যার মন চায় তোমরা এখান থেকে মক্কা মদিনায় চলে যাও। আধা ঘন্টা পর্যন্ত বাতি নিবানো ছিল। আধা ঘন্টা পর আবার যখন বাতি জ্বালাইলেন, যেখানেই বসা ছিল ইমাম হুসাইন দেখতেছেন সবাই যার যার জায়গার মধ্যে বসা বলেন সুবহান। হুসাইন বললেন, ও আমার বায়াতের লোকেরা, আহলে বায়াতের লোকেরা, তোমার এত সুবর্ণ সুযোগ পাইয়াও কেউ কোথায় গেলাই না, কারণটা কি? আহলে বায়াতের লোকেরা বলতেছে, ও আমাদের ইমাম, ও ইমাম হুসাইন, আপনি কি করে বুঝতে পারলেন, জানতে পারলেন, এই কথাটা বলতে পারলেন? আপনি নবীর বংশের লোক, আপনি দু জাহানের বাদশাহ সরওয়ারে কালাম, উম্মতের কান্ডারি নবী, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি হুসাইন, আপনাকে ছাড়িয়ে আমরা কেমন করে যাইব? এই কল্পনাটা কেমন করে করলে? আমরা প্রত্যেকে আপনার জন্য শহীদ হইতে পারব, কিন্তু হুসাইন জানিয়ে রাখো আপনাকে একা পালাইয়া যাইতে পারব না। রে হুসাইন, আমরা যদি চলে যাইতাম নবীজির দরবার, কাল হাসরের ময়দানে নবীজির দরবারে এই চেহারাটা কিভাবে দেখাইতাম? আমার নবী যদি বলতো, রে ও অমুক, আমার কলিজার টুকরা হুসাইনকে কারবালার প্রান্তরে একা একা রেখে তুমি কিভাবে চলে আসলা? ও হুসাইন, আমরা সেদিন নবীজির দরবারে কি জবাবটা দিতাম? অতএব আপনি নিশ্চিন্তে থাকেন, আমরা আপনার সাথে আছি। এটা কত তারিখের ঘটনা? 9 তারিখ দিবাগত রাত, আর 10 তারিখে যুদ্ধ শুরু। বাবার আমার ভোর হয়ে গেল, ফজরের আজান হয়ে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার তাঁবুর মধ্যে আজান হলো, আজান হলো, আর ওইদিকে ফোরাত নদীর ওই পারেও
ইয়াজিদের যে তাবুরা ছিল, ইয়াজিদের যে সৈন্যরা ছিল, তাদের তাবুর মধ্যে আজান হইল, ফজরের আজান। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার নামাজ আদায় করলেন, ফজরের নামাজ। বন্ধুরা আমার, একটা কথা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাবুর মধ্যে যে আজান হয়েছিল এটাও আজান, আর ইয়াজিদের সৈন্যবাহিনীর তাবুর মধ্যেও যে আজান হয়েছিল এটাও আজান। কিন্তু দুইটা আজানের মধ্যে পার্থক্য আছে কি না? ইমাম হুসাইনের আজানের মধ্যে আহলে বায়াতের মহব্বত, নবীজির মহব্বত ভরপুর ছিল। আর ইয়াজিদের সেনাবাহিনীদের তাবুর মধ্যে যে আজান হয়েছিল এটার মধ্যে আহলে বায়াতের মহব্বত নাই, নবীদের মহব্বত নাই। তারা হইল নামদারি মুসলমান। জুড়ে বলেন ঠিক কি না? যদি সত্যিকারের মুসলমান হইতো তাহলে কি নবীর আওলাদ, নবীজির কলিজার টুকরা, এদের উপর কি তলোয়ার তোলা সম্ভব? সম্ভব না। বাবার আমার সংক্ষেপ, 10ই মুহররম আশুরার দিন ফজরের নামাজের পর ইমাম হুসাইন 72 জনের একটা কাফেলা সারিবদ্ধ অবস্থায় কাতাররত অবস্থায় করে দিলেন। ও কাফেলার লোকেরা, তোমরা সারিবদ্ধ অবস্থায় দাঁড়ায়া যাও, যুদ্ধ শুরু হয়ে যাবে। ইমাম হুসাইন ঘোড়ার মধ্যে সওয়ার হইলেন। সকালবেলা সূর্য উঠে গেছে, ঘোড়ার মধ্যে সওয়ার হইয়া ওনার কাফেলার লোকদেরকে বলে গেলেন, ও কাফেলার লোকেরা, শেষবারের মতো আমি ইয়াজিদের সৈন্যদের কাছে আমি যাই, দেখি তাদের একটু দয়া মায়া লাগে কি না, কারণ আমরা তো যুদ্ধ করতে আসি নাই। আমি তাদেরকে গিয়া বলি যে আমরা যুদ্ধ করব না, আমরা ফিরিয়া যাইব, আমাদেরকে রাস্তা খুলে দেন, দেখি তাদের যদি একটু দয়া লাগে, শেষবারের মতো তাদেরকে একটু বলে আসি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘোড়ায় সওয়ার হইয়া নদীর এই পার থেকে, ফুরাত নদীর এই পার থেকে উচ্চ কণ্ঠে বলতেছেন, ও সেনাবাহিনীরা, ও সৈন্যরা, ইয়াজিদের সৈন্যরা, শোনো, দেখো আমার নাম হইল হুসাইন, আমি নবীর বংশের লোক, আমি নবীজির নাতি ইমাম হুসাইন, তোমরা কি আমাকে চিনতে পারতেছি? তাদের কোনো আওয়াজ নাই, কথা নাই। ইমাম হুসাইন বলেন, এই ইয়াজিদের মুসলমান, আমি যে হুসাইন, তোমাদের মধ্যে কে কেউ আমাকে পরিচয় করতে পেরেছ? তোমরা কি আমাকে চিনেছ? কোনো কথা নাই, কোনো বার্তা নাই, সবাই নিশ্চুপ হয়ে গেল। এবার হুসাইন বলতেছেন, ও ইয়াজিদের সৈন্যরা, তোমাদের মধ্যে কি কোনো সাহাবী কি নাই যে আমি হুসাইনকে তারা চিনবে? আমি হুসাইনের নাম আমার নবীজির নানাজির মুখ থেকে শুনেছে, এমন সাহাবী কি তোমাদের মধ্যে নাই? কোনো আওয়াজ নাই, কোনো কথা নাই। ইমাম হুসাইন বলেন, ঠিক আছে, তোমরা যে পত্র দিয়েছিলাম, এই যে দেখো এমুক নাম, এমন ঠিকানার অমুক লোক কি তোমাদের মধ্যে আসনি? তোমাদের পত্র পাইয়াই তো আমি আসলাম, অতএব যুদ্ধ করার জন্য তো আসি নাই, অতএব আমি যুদ্ধ করব না, আমাকে বিদায় দাও। এই অবস্থায় যখন চলে গেলেন, তাদেরকে বলতে আসেন, কিন্তু তারা কোনো মতেই শুনতেছে না। বাইরা বাবার আমার, কুফাবাসীরা বলতেছে, ও মুসাফির, ও হুসাইন, তুমি এসেছো ভালো কথা, কিন্তু তোমার কাছে যে পত্রগুলা, যে চিঠিগুলা তুমি পাইছো, ওই চিঠিগুলা আমরা দেই নাই। বলেন নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগতেছেন, শোনো কুফাবাসী, মুসাফির আসলেন যুদ্ধের ময়দান থেকে, আবার চলে আসলে। ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, পানির বড় পিপাসা, পানির একটু ব্যবস্থা করবেন কি না? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বাতিজাকে বলতেছেন, বাতিজা রে, পানির তো কোনো ব্যবস্থা নাই। তুমি কি জানো নাই, আমাদের নানাজি যখন কোথায় থেকে যখন আসতেন, আমাদের বাড়িতে আসতেন, যখন কোনো পানি থাকতো না, খাবার থাকতো না, তখন নানাজি বলতো, ও আমার
নাতিরা, ও আমার নাতিরা, আসো পানির ব্যবস্থা দে করে দে, আমার জিব্বার মধ্যে তোমাদের জিব্বাটা লাগাও, চুষো, দেখো একটু পানির ব্যবস্থা হয় কিনা। লা ইলাহা ইল্লাল্লাহ হইতেছি নি, দেখো মিনিট উঠতেছে নি। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। নবীর বংশ শহীদ হইল, নবীর বংশ শহীদ করল দুষ্ট ইয়াজিদ। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। আই নবীর বংশ ধ্বংস করল, নবীর বংশ শহীদ করল দুষ্ট ইয়াজিদ। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। বাইরা বাবার আমার ইমাম হুসাইন ভাতিজাকে বলেন, ভাতিজা রে, ও ভাতিজা, পানির তো কোনো ব্যবস্থা নাই, আমি হুসাইনের জিব্বাটা বার করিয়া দিলাম, আমার জিব্বাটা বার করলাম, তোমার জিব্বাটা বার করো, আমার জিব্বাটা একটু চুষতে থাকো, দেখো একটু পানির ব্যবস্থা হয় কি না। বন্ধুরা আমার, এই কথা বলতে বলতে যুদ্ধ যখন একেবারে শেষ পর্যায়ে জোহরের আজান হয়ে গেল, জোহরের আজান পড়তে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ধারণা করলেন নামাজকে কাজা করা যাবে না, অতএব যেহেতু জোহরের আজান পড়ে গেছে, আমি এখন নামাজটা আদায় করে নেই। ইমাম হুসাইন নামাজের মধ্যে দাঁড়াইলেন। এবার ইয়াজিদের সৈন্যরা এই সুবর্ণ সুযোগটা মনে করিয়া তারা চতুর্দিকে ঘেরাও শুরু করলো। এই যে ফুরাত নদী থেকে তারা পার হইয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চতুর্দিকে তারা ঘেরাও করে ফেলল। ভাইরা বাবার আমার, এইভাবে যখন চতুর্দিকে ঘেরাও করলো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তীর ধনুক মারা শুরু করলো, সংক্ষেপ করে নিতেছে, এই যে সীমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের মধ্যে গিয়া সে বসলো। বসিয়াই হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিল। ভাইরা বাবার আমার, এইভাবে নবীর বংশ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়ার পর তারা এমনভাবে পাষণ্ড ছিল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারকখানা বর্ষার আগের মধ্যে উঠাইয়া ইয়াজিদের দরবারে যাইবে, আনন্দ ফুর্তি করতে আছে, ডুল বাজাইতেছে, তবকি বাজাইতেছে, আর এইভাবে আনন্দ ফুর্তি করিয়া যখন বর্ষার আঘাত করিয়া ইমাম হুসাইনের মাথা মুবারকখানা যখন নিয়ে যায়, দুনিয়া তখন কাঁপা শুরু করে দিয়েছে, আসমান কাঁপা শুরু করে দিয়েছে, দুনিয়ার আকাশ বাতাস যত কিছু আছে সব কিছু কম্পন সৃষ্টি করা হয়েছে। দ্বীনের নবী রহমাতুল লিল আলামিনের নাতির ওনার মাথা মুবারক এত অপমান অবস্থায় নিয়ে যাওয়া হইতেছে। ভাইরা বাবার আমার, একেবারেই সংক্ষেপ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনভাবে যখন নির্মমভাবে শহীদ করে দেওয়া হলো, ভাইয়েরা বাবার আমার, এইভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ওনার আহলে বায়াত যারা সঙ্গী ছিল, তারা কখনো অসত্যের কাছে, মিথ্যার কাছে মাথা নত করে নাই। করছে?
মিথ্যার কাছে মাথা নত করে নাই। তারা বিভিন্ন অফার দিছে, ও হুসাইন তুমি যদি এইভাবে তুমি যদি এই ক্ষমতা যদি বিচ্ছেদ করো, যদি কুফার বাসির এবং যে ইয়াজিদের তুমি যদি মানিয়া লও, ইয়াজিদকে সরকার হিসাবে মানিয়া লও, তাহলে তোমাকে গভর্নর বানানো হবে, মদিনার সরকার বানানো হবে, মক্কার সরকার বানানো হবে, তোমাকে বিভিন্ন ধনী বানাইয়া দেওয়া হবে। কিন্তু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মিথ্যার কাছে কখনো হার মানেন নাই, মিথ্যার কাছে কখনো হার মানেন নাই। বাইরা বাবারা আমার, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন, আহলে বায়াত শহীদ হয়ে গেলেন। অতএব আমরা এটা থেকে শিক্ষা নেই যে আমরা হুসাইনি মুসলমান হইতে চাই নাকি ইয়াজিদ মার্কা মুসলমান। আমরা হুসাইনি মুসলমান হইতে চাই। আমাদের জীবনে এই রক্তকণা থাকা পর্যন্ত, শরীরের মধ্যে একটা ফোঁটা রক্তকণা থাকা পর্যন্ত আমরা যাতে সত্যর প্রতি অটল থাকতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে যেন তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।